গল্পের নাম ভূতের ভয়। আমার নাম সৌরভ বিশ্বাস। আমি ভূতের গল্প খুব ভালোবাসি, কিন্তু ভয়ও পাই। সেদিন রাত ঠিক 10টা। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম। হঠাৎ একটা ভিডিও সামনে এলো। হরিতলা গ্রামে 4 জন গলা কাটা লাশ। ভিডিওটা দেখেই বুকটা কেমন ধক ধক করতে লাগলো। আমি তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমের মধ্যে আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি সেই বাড়ির সামনে। 4টা গলা কাটা মৃতদেহ মাটিতে পড়ে আছে। হঠাৎ ওগুলো নড়তে শুরু করলো, এক এক করে উঠে দাঁড়ালো, তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। চারদিক থেকে আমাকে ঘিরে ফেলল। তাদের হাতে রক্ত মাখা ছুরি। একটা ছুরি আমার দিকে উঠল। ঠিক তখনই কেউ চিৎকার করে বলল, এই, এত বেলা হয়ে গেছে, উঠ! আমি চোখ খুলে দেখি মা দাঁড়িয়ে। আমি বাঁচলাম, কিন্তু ভয়ের ছাপটা রয়ে গেল। পরের দিন আমি বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। একটা ফাঁকা মাঠ পার হতে হবে। মনের মধ্যে কেমন অদ্ভুত ভয়। তারপর মাঠের মাঝখানে গিয়ে আমি যা দেখলাম, আবার সেই 4 জন গলা কাটা ভূত। ওরা আবার আমার দিকে আসছে। আমি দৌড়াতে লাগলাম। হঠাৎ পড়ে গেলাম মাটিতে। ওরা ধীরে ধীরে কাছে আসছে, ছুরি তুলেছে। ঠিক তখন কেউ আমার কাঁধে হাত দিল। আমি পিছনে তাকালাম। অজয়? কিন্তু সামনে তাকিয়ে দেখি কেউ নেই। ওরা কোথায় গেল? এমন সময় আমার পেছনে কেউ একজন হাত দিল। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। দেখি অজয়। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ভাই, আমি বাঁচা, ওরা ওরা আমাকে মেরে ফেলবে। অজয় অবাক হয়ে বলল, কে? কই? তুই কার কথা বলছিস? আমি কাপা গলায় সামনে তাকালাম। কেউ নেই, একটাও না। চারদিক ফাঁকা। এখানেই তো ছিল গলা কাটা ভূতগুলো। আমি সব কিছু খুলে বললাম অজয়কে। অজয় চুপ করে শুনল, তারপর ধীরে বলল, এইসব সত্যিই তোর সাথে ঘটেছে? অজয় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। ওর বাবা ঝাড়ফুঁক করেন। আমি সব ঘটনা বললাম তাকে। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ঠাকুরের ধুলি এনে আমার গায়ে ছিটিয়ে দিলেন। বললেন, তোকে একটা ভালো সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে। আমরা 3 জন গাড়িতে করে রওনা দিলাম। নিমতদলার জাগ্রত কালী মন্দিরে ঘড়িতে তখন 2:46। মন্দিরটা অদ্ভুত নীরব। চারদিকে ধূপের গন্ধ আর মৃদু ঘণ্টার আওয়াজ। আমরা প্রধান পূজারীর কাছে গেলাম। তিনি বললেন, 3:30টায় এসো। 3:30টার সময় আমরা আবার গেলাম। সব ঘটনা শুনে তিনি আমার দিকে তাকালেন। তারপর বললেন, তুমি কি ওই মৃতদেহগুলোকে চিনো? আমি মাথা নাড়লাম। না, আমি মুখ দেখতে পাইনি। ওদের মুখই ছিল না। পূজারী ধীরে বললেন, তাহলে আমাদের এখনই যেতে হবে ওই বাড়িতে। আমরা পৌঁছে গেলাম সেই বাড়ির সামনে। আমি বাড়িটার দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেলাম। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, ঠাকুরমশাই, এই বাড়িটা আমি চিনি।